শুক্রবার প্রচারে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ জোরের সঙ্গে বলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে 2,40,000 ভোটে হারাবেন। এদিন পূর্ব বর্ধমান জেলার গলসিতে দুই যুযুধান রাজনৈতিক দলের দুই প্রার্থী কীর্তি আজাদ ও দিলীপ ঘোষের জমে উঠেছে প্রচার মিছিল। কীর্তি আজাদ প্রথমে পৌঁছন গলসি 1 নম্বর ব্লকের কলকল গ্রামে। সেখানে পৌঁছেই ওখানকার শিব মন্দিরে পুজো দেন। এরপর গলায় খোল ঝুলিয়ে আদিবাসী নৃত্যে মেতে ওঠেন। এছাড়াও ওখানকার একটি খেলার মাঠে গিয়ে ব্যাট হাতে যুবকদের সাথে ক্রিকেট খেলতে শুরু করেন। আবার হাতে থলে নিয়ে ওখানকার সবজি ও মাছের বাজারে গিয়ে কেনাকাটা করেন। তারপর বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন এবং মানুষদের সঙ্গে কথা বলেন। কার্যত মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন 2019 সালে বিজেপি এই কেন্দ্র থেকে 2,40,000 ভোটে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থীকে হারিয়ে। আর তাই কীর্তি আজাদ প্রতিজ্ঞা করলেন ওই হারের বদলা নিতে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে হারিয়েই ছাড়বেন 2,40,000 ভোটে। এছাড়াও দিলীপ ঘোষ ইদানিং যে সমস্ত উস্কানিমূলক কথাবার্তা বলছেন সেজন্য তাকে ধিক্কার জানিয়েছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। এখন অবশ্য ভোটের পারদ অনেক ঊর্ধ্বে উঠেছে এই বাংলায়। আর তাই মেদিনীপুর নয়, এবার দিলীপ ঘোষের রাজনৈতিক ঠিকানা বর্ধমান দুর্গাপুর কেন্দ্র। তার প্রতিদ্বন্দ্বী হলেন 1983 বিশ্বকাপ জয়ী ক্রিকেট টিমের অলরাউন্ডার কীর্তি আজাদ। একটা কথা বলতেই হচ্ছে, দিলীপ ঘোষ পোড় খাওয়া রাজনীতিবিদ। বিজেপির রাজ্য সভাপতি থাকাকালীন এই রাজ্য থেকে একরকম বামেদের সরিয়ে প্রধান বিরোধী দলের তকমা মিলেছিল তার সময় থেকেই, যে কারণে দুটি লোকসভা আসন থেকে 2019 সালে 18টি আসন পেয়েছিল বিজেপি। আবার 2021 সালেও বিধানসভা নির্বাচনে এই রাজ্যের শাসক দলের ভেতরে কম্পন ধরিয়ে দিয়েছিলেন তিনি। বলা যায় বিজেপিকে এই রাজ্যে অক্সিজেন জুগিয়েছিলেন সামনে থেকে নেতৃত্ব দিয়ে। সে কারণে তিনি অকপটে নতুন কেন্দ্রের প্রার্থী হিসেবে বলেছিলেন মাত্র 15 দিনের সুযোগে সুরিন্দর সিং আলুওয়ালিয়াজি যদি 1,500 ভোটে জয়ী হতে পারেন তাহলে তার হাতে তো এখনো অনেক সময় রয়েছে। সেজন্য তিনি কীর্তি আজাদ সম্পর্কে বলেছিলেন বিশ্বকাপ জেতা আর নির্বাচনে জেতা দুটোর মধ্যে বিস্তর ফারাক। তবে উনি তো 3 বারের সাংসদ ছিলেন পদ্মফুল প্রতীকে দাঁড়িয়ে, আর কংগ্রেস থেকে দাঁড়িয়ে জামানত বাজেয়াপ্ত হয়ে গিয়েছিল তার। সে যাই হোক, দিলীপ ঘোষের বিরুদ্ধে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন কীর্তি আজাদ। দুর্গাপুরে কিন্তু রাজনৈতিক ইস্যুর মধ্যে আছে বন্ধ কারখানা। কেননা ওখানকার অনেক কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে। সেই সব বন্ধ কলকারখানার শ্রমিকরা যথেষ্ট দুর্দশার মধ্যেই আছেন। রাজ্যে লোকসভা ভোটের প্রার্থী ঘোষণার অনেক আগে অমিত শাহ এসে বলে গিয়েছেন এই রাজ্য থেকে 35টি আসন পাবে বিজেপি, যার অর্থ গত লোকসভা আসন থেকে দ্বিগুণ। আবার প্রধানমন্ত্রী বারাসাতের সভায় এসে বলে গিয়েছেন 42টি আসনের কথা। আর সারা দেশে বিজেপির আসন সংখ্যা বাড়বে বলে দাবি বিজেপির শীর্ষ নেতৃত্বের, যার জন্য তারা বলে থাকেন আপ কি বার 400 পার। এদিকে কীর্তি আজাদ 1990 সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন। 1993 সালে বিজেপির টিকিটে বিধায়ক হন। 1999 সালে সাংসদ হন। আবার 2009 ও 2014 সালে পরপর দুবার সাংসদ হন। আর এবার 2024 সালে তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন বাংলার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের জন্য। তার ওই চ্যালেঞ্জ বাস্তব হয় কিনা সেটাই সামনে দেখার। हाँ जीता है, 2400 वोट से जीता था और इस बार 2,40,000 से हारेगा। हमारा जीत का मार्जिन 2,40,000 है।